তৃণমূল সংঘাত। কমিশনের বিরুদ্ধে ফের অসম্মান করার অভিযোগে সরব তৃণমূল। এসআইআর বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষ মানুষের মধ্যে 27 লক্ষের নাম খারিজ হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে গিয়ে প্রকৃত ভোটার প্রমাণিত হলেও এবারের নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী এবং সাকেত গোখলে। বেরিয়ে ডেরেক দাবি করেন মাত্র 7 মিনিট বৈঠক হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের বেরিয়ে যেতে বলেন। I want to tell you what the election commissioner chief election commissioner told us within 7 minutes of the meeting. Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से। ये election commissioner बोला लास्ट में, तो हम निकल जाए। हम लोग निकल आए। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে দেশের মুখ্য নির্বাচনী কমিশনারের উদ্দেশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ফের সেই একই অভিযোগ এবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের গলায়। এই অবস্থায় কমিশন ব্যাখ্যায় জানিয়েছে, তৃণমূলের প্রতিনিধি দলকে কমিশন রুমে নিয়ম মানতে বলা হয়েছিল। কোনো রকম চেঁচামেচি বা অশোভন আচরণ করা যাবে না। নন্দীগ্রামের সংখ্যালঘু জনসংখ্যার 95% নাম ভোটার তালিকা থেকে বাদের অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, প্রকৃত ভোটার হওয়া সত্ত্বেও নাম বাদ পড়া ইস্যুতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি। অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবে এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। এই অবস্থায় কমিশন তৃণমূল সংঘাত অন্য মাত্রায় পৌঁছলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ খুলেছে বিজেপিও। রাজ্য পুলিশের বিরুদ্ধে ফর্ম 7 ছিনতাইয়ের অভিযোগে কমিশনের কাছে যাওয়ার কথা বলেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমরাও ঝামেলা করছি সিআইতে। কি করে পশ্চিমবঙ্গে ফর্ম ছিনতাই হলো আমাদের থেকে? কোথায় গেল আমাদের ফর্ম 7? পরিকল্পিতভাবে নদিয়া জেলায়, এই জেলার মাটিতে, উত্তর 24 পরগনায়, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু উদ্বাস্তুদের ভোট, মতুয়াদের ভোট, আদিবাসীদের ভোট যেখান থেকে বিজেপি লিড করে, সেগুলো বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। এদিকে তৃণমূলের অপমানের অভিযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। তৃণমূলকে তাড়িয়ে দিয়েছে, অন্তত তাড়িয়ে দেওয়ার যন্ত্রণা তো বুঝুক কমসে কম এরা। কারণ সারা বাংলায় এই তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল কংগ্রেস। তাদের প্রশাসন, তাদের পক্ষ থেকে কোনোদিন সামান্য সম্মানটুকু বিরোধীদেরকে দেওয়া হয় না। তাই কখনো তোমার দিন, কখনো আমার দিন, কখনো ঘুটে পড়ে গোবর হাসে। এটাই আমাদের সংস্কৃতি বলে সকলকে ভুগতে হবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের সমস্ত বৈঠকই কেন বিতর্কিত হয়ে উঠছে? কমিশন এবং তৃণমূলের কথার মধ্যে এত ফারাক দেখা যাচ্ছে কেন? তবে কি কমিশনের সঙ্গে বৈঠক এবং তরজাও নির্বাচনী হাতিয়ার হয়ে উঠছে? নিউজ টাইম।